আমাদের সঙ্গে আছেন আরেকজন লেখক বিনয় দত্ত। এবার বইমেলায় আপনার একটি নতুন বই এসেছে, দাসের বলি তাসের দেশ। আমি যতটুকু জানি সেটি ছোট গল্পের বই, তাই তো? যে এই বইটি আসলে কোন ভাবনা থেকে বা কী ধরনের ছোট গল্পের বইটিতে আছে? দাসের বলি তাসের দেশে এটা হচ্ছে আমার দ্বিতীয় ছোট গল্পের বই। বই হিসেবে এটা আমার অষ্টম বই। ছোট গল্পের ভাবনা বলতে ধরেন হচ্ছে সাদেত হোসেন মান্টো এই সময়ে সবচেয়ে জনপ্রিয় বা এই তল্লাটের সবচেয়ে শক্তিশালী অনুগল্পকার। ছোট ছোট শব্দে অনুগল্পের মধ্য দিয়ে তিনি গোটা প্রেক্ষাপটকে তুলে আনতেন। সেই সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক পীড়ন, দুঃখ দুর্দশা সব কিছু কিন্তু মান্টোর পড়লে জানা যায় ৪৭-এর দেশভাগ সম্পর্কে। এখন এই সময়ের যা চলছে তা কি আমরা জানতে পারছি ঠিকভাবে? প্রতিদিন অসংখ্য নিউজ আমরা প্রকাশ করছি, অসংখ্য গল্প আমরা প্রতিদিন দেখছি পত্রিকাতে বা টেলিভিশন মাধ্যমে। সব গল্প কি আমাদের মনে থাকবে? থাকবে না কিন্তু। আমরা বছর দুয়েক পরে কিন্তু সব ভুলে যাব। এই সময়টাকে বেঁধে রাখার জন্য দাসের বলি তাসের দেশের যে গল্পগুলো সেগুলোতে সমসাময়িক যে সংকট, সেই সংকটগুলোকে আমি তুলে আনছি। ধরেন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কিভাবে চাই, সেইখানে আমাদের সংকটগুলো কি? শিক্ষার কথা বলা, অসাম্প্রদায়িক কথাবার্তা বলা, এগুলো কি আমরা সব জায়গায় বলতে পারছি? বা ধরেন গণমাধ্যম হিসেবে আমরা সব কিছুকে করতে পারছি, প্রচার করতে পারছি? প্রত্যেক জায়গায় না একটা একটা সংকট রয়ে গেছে, একজন গেটকিপার রয়ে গেছে যিনি হচ্ছে আটকে দিচ্ছেন। আটকে দেওয়ার কারণ কি? গল্প বলতে না দেওয়ার জায়গাটা। তো আমি চিন্তা করলাম এই গল্পগুলোকে আসলে বলা জরুরি, যে কোনো মাধ্যমে প্রচার করা জরুরি। সেই জায়গা থেকে দাসের বলি তাসের দেশে এই ছোট গল্পের মধ্য দিয়ে আমি এই প্রসঙ্গগুলোকে তুলে নিয়ে এসেছি। যে আমরা বুঝতে পেরেছি আপনি বলছিলেন অসংখ্য সংবাদ নিউজ প্রতিদিন ঘটে যাচ্ছে সেগুলো। আচ্ছা, আমি আপনাকে জানতে চাই যে একটা নিউজ এবং গল্পের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? যে একটা সংবাদ কখন গল্প হয়ে ওঠে? সংবাদ তখনই গল্প হয়ে ওঠে যখন আপনি গল্পটা বলা শুরু করেছেন। সংবাদ হচ্ছে প্রতিদিন আমরা জিনিসটাকে আমাদের মতো করে আমরা হুক টেনে নেই। গল্পে কিন্তু এই ধরনের নাই। গল্পে হচ্ছে অনেক ধরনের টুইস্ট থাকে। ঘটনা সত্য। একই বিষয়ে আমরা সংবাদের মধ্যে সবচেয়ে বেশি তথ্য উপাত্তকে গুরুত্ব দেই। কিন্তু গল্পের মধ্যে তথ্য উপাত্তের সাথে সাথে চরিত্র আলাদা করে থাকতে পারে। বা ধরেন হচ্ছে নতুন করে অবয়ব তৈরি করে নেই, প্রসঙ্গ তৈরি করে নেই, দৃশ্যপট তৈরি করে নেই। এই যে তৈরি করে নেয়া একই বিষয়, সেটা কিন্তু আমরা গল্পের মধ্যে দিচ্ছি। বিনোদ দত্ত, আমরা শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, আপনার এই গল্পে পাঠক আসলে কি পাবে যা সে আগে পায়নি? এই গল্পে পাঠক একটা সময়কে জানতে পারবে, যে সময়টার মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশকে চেয়েছি, আমরা স্বাধীন মুক্ত বুদ্ধির যে বাংলাদেশকে চেয়েছি, বাক স্বাধীনতার বাংলাদেশকে চেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশকে চেয়েছি, সেই বাংলাদেশকে পাবে। যেই বাংলাদেশটা আমরা আসলে দেখতে চাই আমাদের মতো করে, প্রাণের বাংলাদেশ, প্রকৃতির বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা বারবার বলতে চাই। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি। হ্যাঁ, এবং এই বইয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটি বইয়ের সাথে সাথে ছোট গল্পের সাথে আলাদা আলাদা ইলাস্ট্রেশন যুক্ত করে দেওয়া আছে, যেন পাঠক বুঝতে পারে বিষয়টা আসলে কি। বিনোদ দত্ত, আমাদের হাতে সময় একেবারে শেষ হয়ে এসেছে। আপনার বইয়ের জন্য শুভকামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।